মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কোনো সাময়িক সমাধান বা ক্ষুদ্র ছাড় দিতে রাজি নয় তেহরান। যখন পশ্চিমা শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় যুদ্ধবিরতির নামে কালক্ষেপণের চেষ্টা করছে, তখন ইরান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিল, হয় পূর্ণাঙ্গ শান্তি, নয়তো নিরবচ্ছিন্ন প্রতিরোধ। ইরান আর কোনো পশমী কথা বা সাময়িক স্থিতিশীলতার ফাঁদে পা দিতে রাজি নয়। উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহর ভাষায়, তেহরানের জন্য এখন একটাই রেড লাইন, আর তা হল লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত যুদ্ধের চিরস্থায়ী অবসান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, খিন্ডিত কোনো যুদ্ধবিরতি কেবল শত্রুকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেয়, যা ইরান হতে দেবে না। খাতিবজাদেহর এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি ওয়াশিংটন এবং তেল আবিবের সাম্রাজ্যবাদী নীতির মুখে একটি সজোরে চপেটাঘাত। ইরানের দাবি পরিষ্কার, সংঘাতের এই চক্র এখনই এবং চিরতরে শেষ হতে হবে। অঞ্চল জুড়ে অস্থিতিশীলতার মূলে কারা? ইরান সরাসরি আঙুল তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে। তেহরানের অভিযোগ, এই দুই অপশক্তি তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে লোহিত সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। মার্কিনীদের চরমপন্থী অবস্থান এবং ইসরায়েলি আক্রমণই আজ বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরেছে। খাতিবজাদেহ মনে করিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী ইরানের জলসীমায় অবস্থিত এবং ঐতিহাসিকভাবেই তেহরান একে উন্মুক্ত রেখেছে। তবে পশ্চিমা দস্যুতা বজায় থাকলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং নৌ নিরাপত্তা নিশ্চিতে নতুন ও কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এদিকে তেহরানের ক্ষমতার অলিন্দে এখন বইছে নতুন কূটনৈতিক হাওয়া। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয়। IRIB-র তথ্য মতে এই আলোচনার আড়ালে রয়েছে ওয়াশিংটনের পাঠানো গোপন বার্তার উত্তর। পাকিস্তান এখানে কেবল বার্তাবাহক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি ইরানের হাতে। স্পিকার মোহাম্মদ বাগের গালিফফের সঙ্গে সাক্ষাতের পর তেহরান বুঝিয়ে দিয়েছে, ওয়াশিংটন যদি তাদের ঔদ্ধত্য না ছাড়ে, তবে আলোচনার পরবর্তী টেবিল হবে রণক্ষেত্র। ইরানি জেনারেল আলী আবদুল্লাহি প্রতিপক্ষদের ভুল হিসাব নিকাশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ইরান আজ অন্যের ওপর নির্ভরশীল কোনো দেশ নয়। যুদ্ধের প্রতিটি সরঞ্জাম দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং পরিস্থিতির অবনতি ঘটলে ইরানি সশস্ত্র বাহিনী ব্যাপক প্রতিরক্ষার জন্য আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। ইরানের বার্তা আজ অত্যন্ত প্রখর, যে কোনো আক্রমণের জবাব হবে ধ্বংসাত্মক। পশ্চিমারা যদি মনে করে সাময়িক যুদ্ধবিরতি দিয়ে তারা পার পাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান আজ কেবল নিজের জন্য নয়, বরং গোটা অঞ্চলের সার্বভৌমত্বের কথা বলছে। লেবানন থেকে লোহিত সাগর, যেখানে যেখানে সাম্রাজ্যবাদের কালো ছায়া রয়েছে, সেখানে প্রতিরোধের আগুন জ্বলবেই যতক্ষণ না পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। পশ্চিমা ষড়যন্ত্রের দিন কি তবে শেষ হতে চলেছে? সময় এবং তেহরানের পরবর্তী পদক্ষেপই তা বলে দেবে।